হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি মাছের মুড়িঘণ্ট নিয়ে, যেটা কিনা আমরা সকলে খুব পছন্দ করে থাকি। সাথে যদি বড় কাতলা মাছের মাথা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। ইনশাল্লাহ আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে বড় একটি কাতলা মাছের মাথার অর্ধেক অংশ নিয়েছি, যা ওজনে প্রায় 500 গ্রামের মতো। মাছের মাথাটিকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। 250 গ্রামের মতো মুগ ডাল হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। ডালটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে করে পুড়ে না যায়। পুড়ে গেলে স্বাদ ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে ভেজে নিয়েছি। ভাজা ডালটা আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এখন আমি একটি পাত্রে তেল দিয়ে মাছের মাথাটিকে এপিট ওপিট করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। এটা আমি হালকা ভাজবো, যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এখন এই ভাজা পেঁয়াজে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিব। পেঁয়াজ আর ডালটা আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া। এটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। মুড়িঘণ্টের ক্ষেত্রে আমি সবসময় ভাজা জিরা দেওয়ার চেষ্টা করি, কারণ ভাজা জিরা দিলে স্বাদটা একটু আলাদা হয়। এজন্য আমি আগের থেকেই গোলমরিচ আর জিরা একসাথে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4 থেকে 5টা গোলমরিচ। সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব 1 কাপের মতো গরম পানি। পানিটা দিয়ে আমি 10 মিনিটের জন্য কুক করে নেব। আমি পার্সোনালি গরম পানি ব্যবহার করা পছন্দ করি। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন ডালটা প্রায় পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট কুক করে নেব। দেখুন মাছের মাথা আর ডাল একদম পারফেক্টভাবে গলে গিয়েছে, পানিটাও শুকিয়ে গেছে। আমি ফাইনালি প্রায় হাফ লিটারের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে রেখে দিব 10 মিনিটের জন্য।
আমি স্বাদটা একটুখানি ভিন্ন করার জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আমড়া, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি গ্রিন চিলি। এ পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে দিব আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরা আর গোলমরিচের গুঁড়া। ফাইনালি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। রেডি হয়ে গেছে আমার স্পেশাল কাতলা মাছের মুড়িঘণ্ট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আমি কনফিডেন্সলি বলতে পারি আমার স্টেপ ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আর নয়, দেখা হবে অন্য একদিন আরেকটি নতুন রেসিপিতে।